কি পড়াশোনা করছেন? বিসিএস প্রিপারেশন নিচ্ছেন? মোটা মোটা বই পড়তেছেন? কি দরকার ভাই? চলুন এসব পড়াশোনা বা বিসিএস ছাড়াই আপনি কিভাবে খুব সহজেই সচিব হবেন সে বিষয়ে কিছু টিপস দেই। এগুলো টিপস না কোনো সিলেবাস বা বই পাবেন না, একমাত্র আমিই দিচ্ছি। এক নাম্বার হচ্ছে আপনাকে তেলবাজি বা চাটুকারিতা শিখতে হবে। হ্যাঁ, আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হবে। কারণ এই দেশে কার তেল মারার স্পিড কত বেশি এটার উপর ডিপেন্ড করে সহকারী সচিব বানানো হয়। দুই নাম্বার হচ্ছে আপনাকে পোল্টিবাজ হইতে হবে। বাতাস কোন দিকে যাচ্ছে এটা বুঝে আপনাকে পোল্টি মারার ক্ষমতা আপনার থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে প্রতিপক্ষকে ছোট করার মন মানসিকতা। হ্যাঁ, আপনার মাথায় ব্রেন থাকা লাগবে না, যুক্তি থাকা লাগবে না, শুধু একটু মিথ্যা কথা বলতে পারলেই হবে আর একটু গালিগালাজ করতে পারলেই হবে। এই তিনটা সাবজেক্টে পাশ করলে আপনাকে না আর বিসিএস দেওয়া লাগবে না। আপনার যোগ্যতা না থাকলেও চলবে, জেল খাটতে হবে না, ত্যাগী হইতে হবে না। আপনি সরাসরি সচিব পদমর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করতে পারবেন। কিন্তু আমি না একটা জিনিস বুঝলাম না, আমতারেক থাকা অবস্থায় এই লোকটা কিভাবে রাজনৈতিক সহকারী হিসেবে নিযুক্ত হন? আমতারেকের পারফরমেন্সও মানে কোনো অংশে কম ছিল না। এটা তার প্রতি ভাই অন্যায় হয়ে গেল। আফসোস, হ্যাঁ, যে দেশে একজন সাধারণ বিশেষ ক্যাডারের এই সচিব পদটায় অধিষ্ঠিত হইতে হইতে তার চুল দাড়ি পেকে ধবধবে সাদা হয়ে যায়, সেখানে একজন যোগ্যতা না থাকা সত্ত্বেও কোনো এক্সাম না দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়ে যাচ্ছেন। দেখুন, জীবনে আপনি ফেল করলে সাধারণত কি হয়? প্যারেন্টসরা গালিগালাজ করে, আত্মীয় স্বজনরা হচ্ছে খোটা দেয়, সোসাইটি খুব একটা পাত্তা টাত্তা দিতে চায় না। কিন্তু আপনি সরকারি দল করুন, আপনার না লাভ আছে, আপনার ক্ষতি হবে না। মনে করুন যে আপনি ইলেকশনে হেরে গেলেন, শুধু হেরে গেলেন না, আপনি ইলেকশনে 3 নাম্বার হলেন, তারপরও আপনাকে সচিব বানানো হবে। এমপির টিকিট কেটে আপনি হচ্ছে ইলেকশনে অংশগ্রহণ করলেন, তারপর পাবলিক আপনাকে অ্যাকসেপ্ট করলো না, আপনি হচ্ছে গোহারা হেরে গেলেন, তারপরও প্রবলেম নাই আপনার, কারণ জেলা প্রশাসক এই পদটি তো খালি আছেই, আপনাকে সেখানে বসাই দিবে। আর ভাগ্য যদি খুব বেশি ভালো হয় তাহলে আপনি মন্ত্রীর চেয়ারেও বসতে পারেন। আপনার বিবেক আছে, ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান বোধ আছে, তাহলে আপনার জন্য রাজনীতি না। এইসব চেয়ারগুলোতে বসতে হলে আপনাকে প্রথমে হচ্ছে আপনার বিবেক, আত্মসম্মান এগুলাকে বিসর্জন দিতে হবে। তাহলে দেখবেন যে আপনি এমপি হয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর সহকারী হয়ে যাচ্ছেন, সচিব হয়ে যাচ্ছেন। আমাদের না সিস্টেমটা এরকম, সেই কারণে কোনো কিছু চেঞ্জ হয় না, কারণ আমাদের শুরুটাই করাপ্টেড ভাবে হয়। বর্তমান জেনারেশন তারা কি শিখবে? তারা যখন চোখের সামনে দেখতে যে একজন পোল্টিবাজ, চাটুকার, হ্যাঁ, তারপর হচ্ছে তেলবাজ, এইসব ব্যক্তিদের লাইফ সেটেল, তাহলে তারা কেন তার জীবনে হার্ডওয়ার্ক করবে? কেন বিসিএস এর প্রিপারেশন নিবে? কেন মোটা মোটা বই পড়ে তার চোখের পাওয়ার নষ্ট করবে? তারা তো এখন এগুলাই শিখবে। কোন লোকটা কোন পদের জন্য পারফেক্ট, পদের ওয়েট বুঝে আপনারা লোক নিয়োগ করতে পারেন না, ব্যক্তি সিলেকশন করতে পারেন না, আপনারা দেশ চালাবেন কেমনে?